হ্যালো গাইস, সকাল সকাল বের হলাম ফেনীর উদ্দেশ্যে। সকালের দিকে আপনারা যদি ফেনীতে কেউ যেতে চান তাহলে সকাল ভোরে দিকে আপনারা রওনা দিতে পারেন। এতে করে দুইটা সুবিধা হবে। রাস্তাঘাট একদম ফ্রি, রাস্তাঘাট একদম ফ্রি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কলা বাগান থেকে উঠছি, উঠে আমরা সরাসরি নিউ মার্কেট হয়ে তারপরে আজিমপুর হয়ে ইডেন কলেজের সামনে দিয়ে সরাসরি চলে যাচ্ছি। ওদিক দিয়ে ফ্লাইওভার হয়ে আমরা ওদিক দিয়ে উঠে যাব। এতে করে আপনারা দুইটা সুবিধা পাবেন। সকালবেলার আপনারা পরিবেশটা খুব উপভোগ করতে পারবেন। আমরা আসলে চাইছিলাম 4টার দিকে বের হইতে, কিন্তু 4টার দিকে অন্ধকার, বেশি অন্ধকারের দিকে আর করিনি। আর দেখলাম যে অন্ধকার ছিল, বাট বেরোতে বেরোতে কেমন জানি হঠাৎ করে আবার মানে আলো উঠে গেল। মানে একটা জিনিস দেখলাম যে আমি যখন 4:20 তখন দেখলাম যে পশ্চিম আকাশে হালকা একটু মানে আলোর একটা ছায়া দেখছি, কিন্তু এটা মানে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু পুরা মানে আলোকিত হয়ে গেছে। তো বিষয়গুলো খুব ভালো লাগলো। ওই মোমেন্টটা আসলে আমরা সবাই ঘুমিয়ে থাকি, আসলে আমাদের এগুলো দেখা হয় না। তো উপভোগ করতে থাকেন। আমরা এখন আজিমপুরের দিকে আছি, ইডেন কলেজ পার হচ্ছি। আমরা পলাশী হয়ে ওদিক দিয়ে বের হয়ে যাবো আর কি, বুয়েট হয়ে। তো আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আরেকটা জিনিস হচ্ছে, সকাল হয়ে গেছে বাট সরকারি এই যে লাইটগুলো দেখছেন এখনো জ্বলতেছে, ল্যাম্প পোস্ট। আমাদের বাংলাদেশে যদি অটোমেশন সিস্টেম থাকতো যে আলো, সূর্যের আলো মানে পড়ার সাথে সাথেই আপনার ল্যাম্প পোস্টগুলো অটো বন্ধ হয়ে যাবে, তাইলে আমাদের বিদ্যুৎ সাশ্রয়টা আরও অনেক ভালো হতো আর কি। এই যে দেখেন সকালবেলা অবস্থা দেখেন, এখনো পর্যন্ত কিন্তু লাইট জ্বলতেছে। এটা যদি 1 ঘন্টাও জ্বলে তাহলে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে সেটা আপনারা চিন্তা করেন। ধন্যবাদ। আমরা এখন বুয়েটের পাশ দিয়ে যাচ্ছি, গ্লাসটা খুলে দিলাম। আমাদের গাড়িতে ওই যে মশা ঢুকছে, মশাটা বের করার জন্য। আসলে ক্যাম্পাসগুলো অনেক ভালো লাগে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই জায়গাটা অনেক সুন্দর, গাছগাছালি আছে। সকাল সকাল কোথাও যদি ট্রাভেলিং করতে হয়, আপনারা যদি ট্রাভেল করেন, একটা সুবিধা হচ্ছে কি, আপনার ঢাকা শহর থেকে বের হইতে হলে একদম সকালবেলা যদি বের হন তাহলে সুবিধাটা পাবেন একটাই, যে আপনি জ্যামে পড়বেন না। কিন্তু ঢাকা শহরের জ্যামটা আপনার ঠিক মানে 15-20 মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় পুরা। তো ওই জ্যামটা যদি আপনি পার করে যদি ঢাকা সিটি থেকে বের হয়ে যেতে পারেন তাহলে মোটামুটি আপনি আপনার গন্তব্যস্থানে খুব সহজেই, সময়টাও আপনার সেভ হবে এবং আপনার বাকি সময়টা এনজয় করতে পারবেন। আর রাস্তাঘাটের বিপদ আপদ তো মানে আছেই, সেটা তো আপনাদেরকে বলার কিছু নাই। নিজের সাবধানতা নিজেকেই রক্ষা করতে হবে। সো আপনারা এইভাবেই যদি যান তাহলে আমার মনে হয় যে কখনো যদি খুব রাতে বের হইলে তো ভালো। রাতে ট্রাভেলিং করলে ধরেন, আমরা রাতে করি না এই কারণে যে আমরা যদি রাতে রওনা দিই, ফেনী যাইতে হয়তো 2.5-3 ঘন্টা লাগে। তো সেক্ষেত্রে আসলে মানে গিয়ে দেখা যায় যে ভোর রাত হয়ে যায়, এতে আরও সমস্যা। তো আমরা এই যে ওই ফ্লাইওভারে উঠে যাব, ফ্লাইওভারের কাছাকাছি চলে আসছি। তো এখানে উঠলেই আমরা মোটামুটি যাত্রাবাড়ি ওদিক দিয়ে হয়ে বের হয়ে যেতে পারবো। কিছু মোটরসাইকেল দেখতেছেন, ছোট ছেলেপেলেরা সকালবেলায় এনজয় করতেছে। আর আকাশের অবস্থাটা আজকে খুব বেশি ভালো যে তা না। গত 3-4 দিন ধরে আকাশ খুব কষ্টে আছে, বৃষ্টি হচ্ছে। তো
তো এই ঢাকা শহরে প্রচুর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক গরম। এই গরমে এত অবস্থা, মানুষের জীবন আসলে খুব স্টপ হয়ে যাওয়ার অবস্থা। তো সেই ক্ষেত্রে বৃষ্টিটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ ধারণ করছে। তো আকাশে অনেক মেঘও দেখা যাচ্ছে, এই যে দেখেন মেঘ, ক্লাউড। তো আমরা আসলে এখানে সর্বোচ্চ সীমা হচ্ছে আপনার 40। তা আমরা যদি সবাই যদি মানে স্পিড আইন মেনে চলি, তাইলে সমস্যা হবে কি, আমাদের অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কিছু হবে না। এগুলো লেখাই আছে, কিন্তু আমরা এটা মানি না। আমরা এখন এদিকে আমরা ঢাকা থেকে বেরোবো, তো এই জন্য এখন টোল দেওয়া লাগবে না। আর ঢাকাতে যারা ঢুকবে তাদের জন্য এই টোলের ব্যবস্থাটা আছে। এই যে আমরা অলরেডি বের হয়ে যাচ্ছি। আমরা হয়তো ঢাকা থেকে যখন সিটি থেকে বের হয়ে যাব তখন আমাদেরকে টোল দিতে হবে, আর সিটিতে যারা ঢুকবে তাদেরকে আবার টোল দিতে হবে। এই যে আমি বলছি না যে মানে এখন বাজে কয়টা, এখন বাজে 5:55। তার মানে এই আমি বললাম না যে 10-15 মিনিটের ভিতরে ঢাকা শহর জ্যাম সৃষ্টি হয়ে যায়। দেখেন মোটামুটি আমরা যখন বেরোছি তখন কিন্তু কোনো জ্যামই ছিল না, কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনার জ্যাম, মানে গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়ে গেছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড়। এখন সর্বোচ্চ সীমা হচ্ছে আপনার গতিসীমা 60। আপনি এই 60 করে 40 ছিলাম, এরপর এখন আমরা 60-তে আসলাম। দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা যারা পদ্মা সেতুতে যাবে তাদের জন্য ওই পথটা, এই যে উপরে যে ফ্লাইওভারটা চলে গেছে, পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাবে সরাসরি পদ্মা পার হয়ে আমাদের পদ্মা সেতু। তো আর আমরা যাচ্ছি ঢাকা চিটাগাং যে রোড, এটা চলে গেছে এদিকে। খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের কিছুদিন আগে আপনার গুলিস্তানে যে আগুন লাগলো পিছনে, আমরা পিছনে, হ্যাঁ বঙ্গবাজার আমরা পার করে চলে আসছি, এটা বলতে ভুলে গেছি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এখন এই যে মানে বের হয়ে যাব, তো বের হইতে গেলে আমাদেরকে টোল দিতে হবে, আর সেই টোল দিতে হইলে আমার পকেট থেকে টাকা বাইর করতে হবে। এটা হচ্ছে আসলে কষ্ট। টোল প্লাজা আসলাম, টোল দিব। কত করে রাখে মনে হয়, সম্ভবত 85 টাকা নাকি 60 টাকা হয় হয়তো। আমার শালা আলিফ, ডক্টর আলিফ মোর্শেদ। আমার মা, আমার ওয়াইফ, আমরা টোল দিচ্ছি। আমরা টোল কত নিল? টোল হয়েছে আপনার 60 টাকা, কিন্তু টাকার অ্যামাউন্ট এই যে সরি, এই যে 60 টাকা। এই যে আমাদের টোল দেয়া কমপ্লিট। আর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে টোল ওই ঢাকার ভিতরে যারা ঢুকবে তারা এই টোল প্লাজাটা দিয়ে আপনার টোলটা দিয়ে বের হয়ে যেতে হবে। তো সামনে একটা ট্রাক দেখতেছি, কাভার ভ্যান দেখতেছি, সম্ভবত চাঁদাবাজি করতেছে। এরা আসলে মানে লোকাল কিনা কে জানে, ওরা ধরে ধরে টাকা নিচ্ছে ওপেনলি। আসলে এগুলো ঠিক না, দেশের আইন কানুন ব্যবস্থা থাকা উচিত।
আসলে আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই, এটা হচ্ছে সমস্যা। তো আমরা এখন নরসিংদী, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, তার মানে আমরা এই পথ দিয়ে আমরা নরসিংদী, সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম ওইদিকে যেতে পারবো। এখন আমরা আছি চট্টগ্রাম পথে, ঢাকা চিটাঙের যেটা রুট। তবে মেঘলা করতেছে খুব ভালোই, আমার মনে হচ্ছে কিছুক্ষণের ভিতরে বৃষ্টি হতে পারে। তবে আরেকটা জিনিস কি, বর্ষাকালে আসলে একটু বিরক্তিকর, তারপরও অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক শান্তশিষ্ট থাকে, মেঘলা করে বৃষ্টি হয়, এই জিনিসটা খুব ভালো লাগে। রোদ হলেও আসলে রোদের ফিলিংসটাও আসলে অন্যরকম, কিন্তু বৃষ্টিটা আসলে আমাদের সচরাচর আমরা ঢাকাতে দেখতে পাই না বা দেখি না, বা খুব কমই হয়। তো সেক্ষেত্রে আসলে বৃষ্টিটাও অনেক ভালো লাগে কিছু কোনো সময়। তো মেঘলাটাই ভালো, বৃষ্টি না হইলে বেটার। বৃষ্টি হলে আসলে একটু বেশি ইয়ে হয়ে যায়। এই যে অলরেডি বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়তেছে, হালকা গ্লাস দিচ্ছে। আমরা এখনো নাস্তা করি নাই, আমরা দেখি আমাদের একটা কমন একটা রেস্টুরেন্ট আছে, নিরিবিলি হোটেল, হোটেল বিরতি। ওই হোটেল বিরতিটার মধ্যে গিয়ে আমরা হয়তো একটু হালকা নাস্তা করে তারপরে বাকি ট্রাভেলটা করব। আমরা এখন আছি যাত্রাবাড়ি। আমরা এই নারায়ণগঞ্জের মধ্যে ঢুকে গেছি। ও, এটা নারায়ণগঞ্জের দিকে। আকাশের মেঘলাটা অনেক ভালোই লাগতেছে। এখন বাজে 6:05। আমরা আপনাদেরকে দেখাইছিলাম, আমরা যখন নিউ মার্কেট ছিলাম তখন ইডেন কলেজের সামনে যখন ছিলাম তখন ছিল 5:55। তার মানে হচ্ছে ইডেন কলেজের সামনে যখন ছিলাম তখন 5:55 না, আমি যখন বুয়েট ক্রস করি তখন 5:53 বাজে। তার মানে তারও আগে। তার মানে হচ্ছে আমাদের 15-20 মিনিট লাগছে অলরেডি এখানে চলে আসতে। তার মানে বুঝতে পারছেন যে রাস্তা ফ্রি থাকলে কতটুকু আপনার সময় সেভ হয়। দূরে কিন্তু খুব বেশি মেঘ না, কিন্তু মিডল পয়েন্টে, তার মানে বোঝা যাচ্ছে এই জায়গায় গত সপ্তাহে আমার কাছে একটা অবাক লাগছে। আমার গুলশানের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে একদম মানে পুরা হাঁটু পানি পর্যন্ত রাস্তা পানি জমে গেছে হাতির ঝিলের সাইডে। হাতির ঝিল থেকে যখন কারণ বাজার যাই তখন দেখলাম যে একদম পুরো রোদ, মানে পুরা রাস্তাঘাট একদম শুকনা। তো এটা খুব ভালো লাগছে আমার কাছে। আমি এমন একটা পরিবেশ চাইছি, ফেলে যাওয়ার সময় মানে আমার এইসব ইয়েগুলো ভালো লাগে, রোদের তাপেছে। তো এই পরিবেশটা অনেক সুন্দর বৃষ্টির সময়। এটা আসলে মানে আপনাদের যদি মানে এটা কিছু রিজন থাকে, যেমন আপনার প্রাইভেট কার বা প্রাইভেট কোনো ট্রাভেলিং যদি থাকে তাহলে আপনার জন্য বেটার এটাই। প্রাইভেট কার এবং যদি পার্সোনাল ট্রাভেলিং করার মতো যদি দেখা যায় যে আপনার কোনো মানে জিনিস থাকে, তাহলে কি হয় যে আপনি আপনার মতো করে ঘুরতে পারলেন, কোনো মানে ডিপেন্ডেন্সি নাই। আপনি আপনার মতো করে পার্সোনাল গাড়ি করে গেলে আপনার মানে সুবিধাটা হচ্ছে যে হঠাৎ করে ধরেন কোনো একটা জায়গায় বসা বা একটু ঘোরা, তারপরে কোনো একটা জায়গায় একটু চা খাওয়া, নাস্তা করা, তারপরে হেলথের মধ্যে যাওয়া, তারপরে এই যে যেমন বৃষ্টি এখন আপনার যদি দেখা যাচ্ছে যে যদি কোনো কারণে বৃষ্টি যদি হয়, আপনি যদি বাস ইউজ করেন তখন আপনাকে এমন একটা জায়গায় নামাই দিবে, তখন আপনাকে হয়তো ভিজতে হবে। আপনার হাতে হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাগ থাকে, বিভিন্ন মানে জিনিসপত্র থাকে, ফলে মানে একটা অন্যরকম একটা প্রবলেম হয়ে যায়। তো এতে করে যাদের পার্সোনাল গাড়ি আছে তাদের জন্য ওই কিছু ট্রাভেলটা অনেক খুব সুন্দর মানে উপভোগ করা যায় আর কি। আর যাদের নাই সমস্যা নাই, আপনাকে এখন রেন্টে গাড়ি পাওয়া যায়। হ্যাঁ,
হ্যাঁ, নাম্বার রেন্টেকারেও আপনি যোগাযোগ করতে পারেন। যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনবক্সে আমি নাম্বারটা দিয়ে দিব, ওই নাম্বারে আপনি করতে পারবেন। হঠাৎ করে আমরা সামনে একটা ধোঁয়ার মতো দেখতে পাচ্ছি, এখানে কি আগুন লাগছে না আমার মনে হয় আগুনে লাগলো কিনা, বৃষ্টির সময় আবার আগুন, কিন্তু এত ধোঁয়া এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সব, এই যে এই জায়গাটার মধ্যে খুব ধোঁয়া, সম্ভবত কোনো কিছু আগুন দিয়ে পোড়াচ্ছে বা কোনো একটা কিছু হবে আর কি। আমরা অলরেডি কাঁচপুর ব্রিজে উঠে গেছি, অলরেডি উঠে যাব, চলে আসছি। এই যে কাঁচপুর ব্রিজ, দেখেন আমরা ঢাকা থেকে মানে 25 মিনিটও হয় নাই বের হয়ে গেলাম, অলরেডি আমরা কাঁচপুর ব্রিজে উঠে গেছি। এই যে কাঁচপুর ব্রিজ, এটা হচ্ছে আসলে অনেক সুবিধা। তাহলে ধরেন ফেনী যাইতে আমরা অলমোস্ট 8:30টার মধ্যে পৌঁছে যেতে পারবো। 6টা 8টা 7টা 8টা, হ্যাঁ 8:30টার মধ্যে অলরেডি আমরা ফেনীতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ রাস্তাঘাট খুব ফ্রি আছে। আগে এখানে একটা মাত্র ছিল, এই ব্রিজটা হচ্ছে নতুন, এইটা এই আমরা যেটাতে যাচ্ছি, আর পাশের যেটা দেখতেছেন ডান পাশেরটা, এই ব্রিজটা অনেক আগের। তো ঢাকা চিটাংয়ের যে 4 লাইন করার জন্য যে প্রক্রিয়া ছিল 8 লাইনের, তো এই জন্যই এই ব্রিজটা করা হয়েছে। তো এতে করে মানে একটা ব্রিজের উপর আসলে লোড পড়ে যায় বেশি। তো পরে এটা রিসেন্টলি করা হয়েছে, গত 3-4 বছর হবে, 3 বছর হবে হয়তো ব্রিজটা কমপ্লিট করা হয়েছে। আমরা অলরেডি মেঘনা পার হয়ে গেছি। ও সরি, আমরা কাঁচপুর পার হয়ে গেছি। আমি ছোটকালে আমরা ওই নিচ দিয়ে যেতাম যখন ওই ব্রিজটা ছিল। আমরা কাঁচপুর ব্রিজ পার হয়ে এদিকে চলে আসছি, যেখানে দেখতেছি আমরা স্টার লাইন ফুড প্রোডাক্টস, আমাদের ফেনীর, ওরা এদিকে বিজ্ঞাপন লাগাইছে। আর আমাদের আমার এই আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই জায়গাটা আমার একটা খুব খারাপ লাগে একটা জিনিস, আশেপাশে কোনো গাছ নাই। এই যে দেখেন সব ইলেকট্রিসিটি বিদ্যুৎ পোলগুলা, এই যে লাইন বাই লাইন করে করে রাখছে। কিছু যদি আপনার গাছ থাকতো আসলে পরিবেশের জন্য অনেক উপকার হতো। কিছু গাছ লাগানো উচিত, ব্যক্তিগত হোক আর সরকারিভাবে হোক। আমরা এখন মেঘনা ব্রিজের টোল দিব, টোল দিতে দিতে আমার নিজের টোল প্লাজা বাইরে যেতেছে। এখানে কত? এখানে সম্ভবত 80 টাকা হবে। 85 টাকা এখানে। বের করেন পরে এখানে টোল দিতে হচ্ছে সকল লাইনে ইটিসি সেবা কার্য। পেয়ারা কত করে? 120 টাকা করে বাবা। মানে তোমার প্যাকেট 120? এক কেজি 800 গ্রাম করে। না এগুলা ভালো হবে না। আমরা টোল দিচ্ছি, কত অ্যামাউন্ট আসে দেখি।
টিসি টোল নেন। এই না মিলে বলে দিবা মানুষ এনে ঝুলে যাবে। কত নিছে? ধরেন টাকা। আরে টাকাটা এখানে রাখো না। 65 টাকা। এটা হচ্ছে 65, তার মানে হচ্ছে আমি 85 বলছিলাম, আসলে 65 টাকা। মেঘনা ব্রিজে উঠে গেছি। মেঘনা নদীর মধ্যে অনেক জাহাজ দেখা যাচ্ছে। হাত সরান না। আচ্ছা, সরি বুঝতে পারিনি। আমার মা বসে আছে, আমার ওয়াইফ। এখানে 60 করে স্পিড। এই যে মেঘনা নদীতে বিভিন্ন জাহাজগুলো নোঙ্গর দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর লাগে বিষয়টা। ব্রিজটা অনেক সুন্দর, মানে রাস্তাটা অনেক সুন্দর, একটা ভালো লাগে। এটা আসলে অনেক আমাদের জন্য মানে খুবই সুন্দর একটা সময়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাজপথ। আমরা দাউদকান্দি ব্রিজ পার হয়ে গেলাম। এটা মধুমতি নাম, কিন্তু এটা আমরা দাউদকান্দি ব্রিজটাই বলি। নর্মালি আমরা দাউদকান্দি ব্রিজ বলি আর কি। গোমতী সেতু বলে এটাকে, তো আমরা দাউদকান্দি ব্রিজ নামে পরিচিত। এটা এই ব্রিজটা পার হইলেই আমরা ধরেন দাউদকান্দি চলে আসছি। আর দাউদকান্দি পার হলেই কুমিল্লা, কুমিল্লার পরেই তো চট্টগ্রাম, তারপরে ফেনী। তো মোটামুটি আমরা 8:30টার মধ্যে ইনশাল্লাহ ফেনীতে চলে যেতে পারবো। তার মানে 2.5 ঘন্টা এরকম লাগছে আর কি। 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8:30, হ্যাঁ 2.5 ঘন্টা। সকাল সকাল রওনা দিলে আপনারা এই সময়টা আপনারা সেভ করতে পারবেন। আর যদি আরেকটু লেটে রওনা দেন বা 10টার দিকে যদি সকাল 10টা যদি যান, তাহলে দেখা যাবে যে যদি রাস্তা ফ্রি থাকে তাহলে হয়তো 12টা-1টার ভিতরে পৌঁছে যাবেন। আর যদি রাস্তা জ্যাম থাকে তাহলে মোটামুটি ঢাকা থেকে বের হইতে আপনাদের মোটামুটি ওখানে আপনার ঘন্টা 2 নষ্ট হয়ে যায় আসলে সময়টা। তো এই সময়গুলোকে মানে বাঁচানোর জন্য মোটামুটি সকালবেলা একটু বের হলেও, মানে ঘুমের একটু সমস্যা হইলেও তারপরও আপনার একটু সুন্দর মতোভাবে মানে যেতে পারবেন। আর দিনটা, সারা দিনটা উপভোগ করতে পারবেন। আসলে জ্যামের মধ্যে যদি চলে যায় সব সময়টা, আমাদের মানে হয়ে ওঠে না আসলে আর কি। মানে ইয়া লাগে। এই যে দাউদকান্দি আমরা ঢুকে গেছি। ডান পাশে দেখছো ফুল, আমরা জ্যামে পড়ে গেছি আবার। 6:52। এটা কিসের জ্যাম আল্লাহ জানে। ঢাকা চিটাঙের এই পথটা খুব বেশি ইদানিং জ্যাম হচ্ছে। জ্যামটা ছাড়ছে কে? ওকিন ঘুমায় গেছে। একটা ওই জ্যামের এমন জ্যামের ভিতরে ট্রাক ড্রাইভার ঘুমাই গেছে।
জ্যাম ছেড়ে দিছে। আমরা শহীদনগর আছি, শহীদনগর উচ্চ বিদ্যালয়। জ্যামটা কি কারণে বাঁধলো বুঝলাম না, সামনে বোঝা যাবে আসলে। এত সকাল সকাল একটা জ্যামে পড়ে গেলাম আসলে। রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর গাছ, ফুলও ধরছে। এত সকালে এত বড় জ্যাম আসলে অ্যাকসেপ্ট করি নাই আমি। এই যে আবার জ্যামের মধ্যে পড়লাম। আসলে সমস্যা হচ্ছে ঢাকা চিটাঙে যেমন হাইওয়ে এক্সপ্রেস যেটা পদ্মা সেতুর ওদিকে মাওয়ার এদিকে বিশাল বড়, ওদিকে আসলে রাস্তা অনেক বড় বড় প্রস্ত হিসাব করে করা হয়েছে, কিন্তু আমাদের এদিকে 4 লেন কিন্তু গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। ঢাকা চিটাং চিটাঙে পোর্ট আছে, চিটাং পোর্ট থেকে ম্যাক্সিমাম ট্রাক, কন্টেনার, কাভার ভ্যান এসবগুলোর কারণে আসলে জ্যামটা বাধে বেশি। আবার দাঁড়াই গেছে ওই জায়গায়, পিছে ওই ট্রাক আবার দাঁড়াই গেছে। ওই আমাদের পিছনে আরেকটা ড্রাইভার আছে, ও খালি জায়গায় জায়গায় দাঁড়াচ্ছে আর ঘুমাচ্ছে শুধু। তো এই ধরনের ড্রাইভারদের কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো হয়। সারা রাত জার্নি করে, গাড়ি চালায়, পরে একটা ঝামেলা বাধা দিয়ে বসে থাকে। সব বড় বড় কন্টেনারগুলো দিচ্ছে আমাদের ঢাকা চিটাঙের রাস্তাটার মধ্যে, এইটাই একটা সমস্যা। আমি যখন ঝিনাইদহের দিকে যাই বা যশোরের দিকে যাই, ওইসব জায়গায় রাস্তা কোনো জ্যামই নেই। রাস্তাগুলো এত প্রস্ত, গাড়ি মানে 100-120 এইভাবে চলে গাড়ি। আর আমি এখানে সর্বোচ্চ 70-এ উঠাতে পারতেছি না, কারণ গাড়ি টানাই যাচ্ছে না। এই যে আবার সামনে আর একটু জ্যামের মধ্যে আছে, কারণ এত গাড়িগুলা যাওয়ার মতো কোনো সেরকম প্রস্ত জায়গা রাস্তা নেই। এটা হচ্ছে একটা সমস্যা। তবে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করি যাতে করে রাস্তাটা আরেকটু প্রসারিত করে। বিরতিতে চলে আসছি, বিরতি রেস্টুরেন্ট। এখানে আমরা একটু নাস্তা করব, সকালে নাস্তা করে তারপরে ফেনীতে উদ্দেশ্যে রওনা দিব। বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এই যে বিরতি রেস্টুরেন্ট, এটা আমাদের পরিচিত একটা জায়গা। আমরা যখনই ফেনীতে যাই তখনই আমরা এই রেস্টুরেন্টের মধ্যে আসি। তোমার হাতে রাখো মোবাইল। এই বাইরে বৃষ্টি আছে। বেরোলাম। সমস্যা হচ্ছে কি, জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। যখনই আসি তখনই আমি, তো আমরা আর চলে আসছি। ওষুধ নিসাম্মা একদম রাইট 8টা থেকে আপনাকে যেতে পৌঁছাই দিলাম। তো গাড়িটা পার্কিং করলাম, এখন যাব, এখন নাস্তা করব বিরতি রেস্টুরেন্ট। এখানে রসমালাই পাই যাবে। কে এটা? আমার ওয়াইফের, আমার শালার খুব প্রিয় একটা রেস্টুরেন্ট। আমরা উপরেই যাই, দোতলায় আমরা সবসময় খেতে আসি, জায়গাটাতে আসি। এটা খুব আমাদের পরিচিত একটা জায়গা।
পরিচিত একটা জায়গা। এখন বাজে সকাল 8টা। এখন বাজে আছে, আমরা এই জায়গাটার মধ্যে বসি সব সময় আসলে। এই টিস্যু মিশু সব উড়ে যাচ্ছে। আমরা নাস্তা করতেছি। আমি নিয়েছি ডিম একটা, পরোটা, তারপরে সবজি, তারপরে লেবু, শসা, পুরো পেস্টটা নিয়ে যাও। আর এখানে খিচুড়ি, খিচুড়ির সাথে ডিম ভাজি। খিচুড়িটা দাম বেশি, তারা 100 টাকা করে নিয়েছে খিচুড়ি, আর ডিম ভাজিটা 30 টাকা, টোটাল 130। আর চিকেন দিয়ে করলে আপনার 270 টাকা বলতেছে। 2 প্লেট নেওয়া হয়েছে। তারপরে আর পরোটা মেবি কয় টাকা করে জানি না, তারপর পরোটা হয়েছে। তো আমরা 20 টাকা করে, হ্যাঁ, পার পিস 20 টাকা করে। তো বিরতিতে যদি আপনারা সকালে এসে যদি এখানে থেমে যদি খেতে চান, তাহলে আপনার মোটামুটি সিম্পলের ভিতরে এইটা দিয়ে আপনারা করতে পারবেন। আর এটা পরে একটু চা খাবো, তারপরে যাব। ওয়েদারটা এখন খুব ভালো। ঠিক আছে, আমাদের সাথে থাকেন। আমরা চা খাইলাম, চা দিচ্ছে ওরা ইস্পাহানি টি প্যাক দিয়ে, গরম পানি আর ইস্পাহানি টি প্যাক, 20 টাকা। শেষ করে রওনা দিব। ভালো টেস্ট আছে। সাথে আছি হালকা। এটা কি বড় কিছু তোমার কইছে হাতে দিতে আম্মা ইতিহাস পিছন দিয়ে দাঁড়ানো একটু। এখানে কি হইলো? এখানে কেমন করে কি হইলো? খাওয়া শেষ, খাওয়ার পর্ব শেষ। এখানে প্রায় 1 ঘন্টা আমাদের লেট হয়ে গেল। আসলে কিছু করার নাই, বসতে বসতে খাইতে খাইতে সময়গুলো শেষ হয়ে যায়। এখন আবার মোটামুটি সকালবেলার ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করলাম। এখন ফেরির উদ্দেশ্যে আস্তে আস্তে আসো। দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ বিরতি থেকে। আজকে লেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো লেট হয়ে গেছে। এত সময় আমরা ফেনী চলে যেতে পারতাম, কিন্তু আমাদের আসলে লেট করাটা উচিত হয় না। আমরা রওনা দিলাম। না না যাও তো, লেট হয়ে যাবে। তো আমরা চাচা এত যে বাসি দেন মাথা ঘোরে না, এত বাসি দেন মাথা ঘোরে না। প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা। যতদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া
দিল ছড়িয়ে চিরদিন পাশে থেকো অভিমানে আবদারে মায়া দিল ছড়িয়ে তুমি তুমি শুধু তোমারই উপমা তুমি তো তোমারই উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা আমি প্রিয়তমা তোমার প্রিয় সামনে ব্যান্ড মানে সঙ্গীত শিল্পী আমরা আর কিছুক্ষণের মধ্যে ফেনী চলে যাব আর মাত্র 20 থেকে 30 মিনিটস পথে যাব কোথায় মৃদু জোনার জানা চার চোখে আজ নেব খুঁজে ভালো লাগার রঙে গাই মিলাবো সেই রঙে মন আপন মনে আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা তবু সাজ রঙে মন রানী রঙ্গিলা আজ মন খুশি মন উর্বশী
রাতের দাওয়াত করছস নাকি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আসছি নবী হোটেলে, ফেনী, খুব বিখ্যাত একটা হোটেল। এই হোটেলে অনেক কিছুই বিখ্যাত, কিন্তু আজকে চাটা খাচ্ছি, দুধ চা, অনেক বেস্ট। এখানে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হারুন ভাই, আমাদের বাড়ির, আর আমার শালা আসলাম। আপনি যদি ফেনী আসেন তাহলে নবী হোটেলে এসে এক কাপ চা খেয়ে যাবেন। আজকে আমরা আসলাম ফেনীতে। এটা হচ্ছে আমার এলাকা, আর এটা হচ্ছে আমার এলাকার। ভাই কেমন আছেন? ও কাকা কেমন আছেন? এই দেখছেন ভাই ব্রাদার হয়ে যায় হঠাৎ করে। কাকার কাকার বয়স তো আর কমে নাই। তো কাকা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে নাই? আমাদের ফারুক ভাই রে, এটা ধরাই দিই। হে কিছু একটা হইলে খালি আমারে খুঁজে। কে? ফারুক ভাই। কোন ফারুক ভাই? আমাদের ফারুক ভাই রে। তুমি মনে আছে তুমি সব অফিসে যাই, আমাদের অফিসে যাই গেছিলে যে? হ্যাঁ হ্যাঁ, ফারুকের সাথে পরিচিত হইলা? ও এবিএলএস। নাম দেখতে হুম, পরে তুমি ট্র্যাকার মেকার কইয়ে ধরাই দিলে না? হ্যাঁ মানে এরা তো কি যাবে জানো, নিজের কিছু বুঝে না। ধরো একটা কিছু তুমি করছো না, হ্যাঁ, এই তোমার উপর সারা বছর ডিপেন্ডেন্ট। মানে আনলে মুখলে সব কাজে এখন এই ট্র্যাকার কাজ না করলে আমার টেস্ট করে ফোন দিবে বা স্যালারি দিয়ে ফোন দেবে, ঠিক আছে? তারপরে মনে করো এটা রিচার্জ যদি শুরু করে এভরিথিং, কথা বুঝছো? দুষ্ট কোকিল ডাকে রে। বুঝে ইন্দি একটু কাল তো ইন্দি একটু ব্রেক করিয়ে না, তোমার শোনা দাম। ওরে কাকরোল রে, এখানে দাঁড়াবো? হ্যাঁ, এখানে কাকরোল গুলা নিলে ঢাকা পর্যন্ত থাকবো না? কি থাকবে না কালকে হ্যাঁ, দেখি এতে বলান তো। ফালতু জিনিস থাকবে। দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক। বাড়ি দেখছো না আসলে কি দেখলাম তো রে ভাই। দারুণ হয়ে গেছে জায়গা। কোটায় ডুবে পড়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, আমাদের এই মাথার কোটায় ডুবে পড়ে থাকবে, ওটা কিছুই হবে না। এখানে আরো বাড়ি উঠবে, খেয়াল করবে। জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে। আরে এই বাড়িটা এই মাস তোমার কর্মিক আছে, কর্মিক আছে এবং পরিশ্রমী, আর আমগো এলাকার সবগুলো চোর বাটপার হয়েছে। এখানে কতগুলো উঠছে, এটা ছিল দেখছো, সব বিদেশি হল আয় আয় ব্যাস মারি দে। ইয়েনে সেই বাড়ি, এই বাড়ি মিয়া বাড়ি ডান্সে থাকে। মানে হারকানা আর একটা বাই করিয়ে লাগবে আলিশান। দেখছো না? হ্যাঁ, রাজকীয় বাড়ি করিয়ে লাগছে। রাতের লাইট এগুলো সব চলে, দূর থেকে দেখা যায়। মানে নোয়া নোয়া হইর ঘন ঘন জিগির আনি নোয়া নোয়া টিভি একটু লাইট টাইট জ্বালাই টালাই দিই মাইশার একটু ভালো আছে মিয়া। বহুত ভালো আছে। দুষ্টু কোকিল ডাকে রে, এই ছবিটা দিও না করো, আমি দাঁড়িয়ে সব দেখা যায়। এটা হচ্ছে আমার ছোটবেলার ভালোবাসার বন্ধু, আমার এলাকার বড় ভাই প্লাস ছোট ভাই। আর এই ভিডিওটা মেনশন করতেছি আমাদের রাসেল এবং ইকবালের জন্য। কেমন আছিস তোরা? আমরা এলাকায় দুই ভাই এতিমের মতো বসে আছি।
আর তোরা বসে বসে ওখানে কি শিখতেছ চালা জানো। ঠিক আছে, বাজার একদম আর ফেসবুক দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু। এটা হচ্ছে আমার বন্ধু। দাঁড়াও আমি একটু আমি তো নিয়ে গেলাম গাড়ি, আমি ড্রাইভার হয়ে গেছি আজকে, ফ্যামিলি ড্রাইভার। আজকে আমি ফ্যামিলি ড্রাইভার হয়ে গেছি। আরে ওকে, আমিও নিজেও তো। ঘটনা হয়েছে ওই যে ইয়ে আছে না, না না ওই যে আপনাকে ওই হোটেল নবী হোটেলে দুধ চা খাইছি, খাওয়ার পর বোরানি খাইছি। আকামটা ওই জায়গায় হয়েছে মামা, আমারও বেড়ে ব্যথা। দুধ চা খাওয়া শেষ পরে বোরানি খাইব না। তাহলে তোমারটা পার্সেল করে নিয়ে নিচ্ছি। কে নাইলে অন্ধকার আসতেছে তো। তাকাও তাকাও, হ্যাঁ আপনি উঠে গেছেন ব্যাগের আগে। আর 1,20,000 টাকা দিব। এই যা না ফেসবুকে কাকার কারণটা দিব না। গেট লাগছে দেখো তো লাগছে। আমরা ফেনীতে আসছি, ফেনী শহরে আমার বাড়িতে এখন ঘুরতে যাইতেছি। এই আর কি অবস্থা, সবাই দোয়া করবেন। না এটা সেজো একটা, হ্যাঁ না না মুসাফির আছে
হ্যালো গাইস, কুমিল্লা রূপচাঁদ হোটেলে আসছি। এখন চা খাবো, ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 2 দিন খুব ভালোভাবেই কাটলো নিজের বাড়িতে, আত্মীয় স্বজন সবার সাথে, চাচা চাচি সবার সাথে ভালো কাটলো আলহামদুলিল্লাহ। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই।